সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। শিক্ষার্থী বন্ধুদের কাছে এই টপিকটা প্রায় জটিল মনে হয়, তাই আজকে আমরা গ্রামার বইতে স্বাভাবিক যে ধাঁচে যে ধরনের আলোচনা থাকে সে আলোচনা থেকে একটু বাইরে এসে নিজেদের মতো করে একটু ভিন্নভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করব। আমার বিশ্বাস যে আমরা সহজে বুঝতে পারবো, কারণ বিষয়টা আসলে অনেক সহজ। তো দেখা যাক, এখানে 3টা সেন্টেন্স রয়েছে। অ্যাজ দ্য গার্ল ওয়াজ অ্যাবসেন্ট শি মিসড দ্য লেসন। দ্বিতীয় সেন্টেন্স, দ্য অফিসার কেম ইন অ্যান্ড উই স্টুড আপ। 3 নম্বর, আই নো হাউ টু মেক টি। এই 3টা সেন্টেন্সের মধ্যে কোনো একটা সেন্টেন্স হয়তো সিম্পল সেন্টেন্স হবে, কোনোটা আবার কমপ্লেক্স হতে পারে, কোনোটা কম্পাউন্ড হতে পারে। তো এখন কোনটা কোন ধরনের সেন্টেন্স আজকে আমরা সেটা চেনার চেষ্টা করব। আজকে কিন্তু আমরা সিম্পল থেকে পরিবর্তন করে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে পরিবর্তন করে কম্পাউন্ড এই ধরনের পরিবর্তন নিয়ে আলোচনা করব না। আজকে শুধু আমরা সেন্টেন্স চেনার চেষ্টা করব, কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। তো ঠিক আছে, তো সেটা চেনার জন্যে আলোচনা শুরু করে দিই। 1 নম্বর সেন্টেন্সে যেটা আমরা লক্ষ্য করছি, যেখানে একটা টেন্সের ওয়ার্ড আছে ওয়াজ, এটা একটা পাস্ট টেন্স। আরও একটা টেন্সের ওয়ার্ড আছে মিসড, এটাও একটা পাস্ট টেন্স। এবং মিসডের জন্য সাবজেক্ট হচ্ছে শি, আর ওয়াজের জন্য সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা সাবজেক্ট, 2টা টেন্সের ওয়ার্ড, মানে একটা 2টা সেট আছে। দ্য গার্ল ওয়াজ এটা একটা সেট, শি মিসড এটা আরেকটা সেট। তো যেহেতু এখানে সবচেয়ে বড় কথা যে 2টো টেন্সের ওয়ার্ড রয়েছে, সুতরাং এই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে না, এটা হয় কমপ্লেক্স হবে, না হয় কম্পাউন্ড হবে। তো সেই সিদ্ধান্তটা একটু পরে নেই, আমরা নাম্বার 2-এ চলে আসি। নাম্বার 2-এর দিকে যদি তাকাই, আমরা এখানে লক্ষ্য করছি কেইম এটা একটা পাস্ট টেন্স, একটা টেন্সের ওয়ার্ড। স্টুড এটাও একটা পাস্ট টেন্স, একটা টেন্সের ওয়ার্ড। এবং স্টুডের জন্য সাবজেক্ট হচ্ছে এখানে উই, আর দ্য কেইমের জন্য সাবজেক্ট হচ্ছে দ্য অফিসার। তাহলে এদিক থেকে বিচার করলে 2টো সেন্টেন্স একই রকমের। প্রথম সেন্টেন্সও 2টা সেট আছে, সাবজেক্ট টেন্স ওয়ার্ড, আরেকটা সাবজেক্ট আরেকটা টেন্স ওয়ার্ড। দ্বিতীয় সেন্টেন্সও সাবজেক্ট টেন্স ওয়ার্ড, সাবজেক্ট টেন্স ওয়ার্ড। তো এদিক থেকে 2টা সেন্টেন্স একই রকম। এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? সে পার্থক্যটা জাজ করার জন্য আমাদেরকে অন্য একটা জিনিস দেখতে হবে, যেটাকে আমরা বলে থাকি লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস, এই যেমন কম্পাউন্ড সেন্টেন্সের জন্য যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করি সাধারণত অ্যান্ড, বাট, অর, নর এগুলো। আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা ইউজ করি যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো, সেগুলো যেমন অ্যাজ, যেহেতু, সিন্স যেহেতু, বিকজ কারণ, দো যদিও, অলদো যদিও, ইফ যদি, আনলেস যদি না, হোয়েন যখন, হোয়ার যেখানে, হাউ যেভাবে বা কিভাবে, হোয়াই কেন, হুইচ কোনটি, হোয়াট কি। এখানে সো দ্যাট 2টা শব্দ মিলে একটা লিঙ্কিং ওয়ার্ড, যাতে করে। এখানে আরেকটা লিঙ্কিং ওয়ার্ড সো ডট ডট দ্যাট, এতই ডট ডট যে। এই দুটো দেখতে আমার চিহ্নিত করা, এই দুটো দেখতে একই রকম নয়, কিন্তু দেখতেও 2 রকম, আবার এদের অর্থও ভিন্ন, ব্যবহারও ভিন্ন। সো দ্যাট মানে হচ্ছে যাতে করে, আর সো ডট ডট দ্যাট ডট ডট মানে এখানে অন্য শব্দ বসে, যেমন সো উইক দ্যাট এতই দুর্বল যে, সো ডিফিকাল্ট দ্যাট এতই কঠিন যে। এই সমস্ত লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা ব্যবহার করি কমপ্লেক্স সেন্টেন্সের জন্যে। তো এখন এই যেখানে অ্যাজ দেখতে পাচ্ছি, আবার এখানে অ্যান্ড দেখতে পাচ্ছি, হোয়েন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসো এই যে 1 নম্বর সেন্টেন্সে আমরা যেমনটি করে দেখছিলাম যে টেন্সের 1 নম্বর এবং 2 নম্বরের টেন্সের ওয়ার্ড, ওখানেও 2টা, এখানেও 2টা। সুতরাং এটা সিম্পল সেন্টেন্স না, হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। এটা ঠিক করার জন্য এখন আমাদের দেখতে হবে লিঙ্কিং ওয়ার্ডের দিকে। 1 নম্বর সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অ্যাজ, 2 নম্বর সেন্টেন্সের লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে অ্যান্ড। এই লিঙ্কিং ওয়ার্ড দেখে এখন আমরা নিশ্চিত হলাম 1 নম্বর সেন্টেন্সটা হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর 2 নম্বর সেন্টেন্সটা হবে আমাদের
কম্পাউন্ড সেন্টেন্স। আমি ওই লিঙ্কিং ওয়ার্ডের লিস্টটা আরেকবার দেখিয়ে দিই। অ্যান্ড বসে কম্পাউন্ড সেন্টেন্সে, আর অ্যাজ বসে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এখানে অ্যাজ, সেজন্য এটা কমপ্লেক্স। আমি লিখে দিই, একটু শর্ট করে লিখি, সিপিএক্স কমপ্লেক্স বোঝানোর জন্য লিখলাম, আর এটা কম্পাউন্ড বোঝানোর জন্য লিখে দিই সিপিডি কম্পাউন্ড। আচ্ছা, এবার 3 নম্বর সেন্টেন্সে আসি। 3 নম্বর সেন্টেন্সে টেন্সের ওয়ার্ড হচ্ছে একটা আছে নো, নো মানে জানি, আই নো, আর এটা সাবজেক্ট হচ্ছে আই। এখানে আরেকটা ভার্ব দেখা যাচ্ছে মেক। এই মেক ভার্বটা দিয়ে এখানে কোনো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স কিছুই বোঝানো যাচ্ছে না, কারণ হচ্ছে মেকের আগে একটা টু আছে। সবসময়ের জন্য মনে রাখবে যে ভার্বের আগে টু থাকে, টু মেক, টু সি, টু গো, টু কাম, টু প্লে, এই সমস্ত ভার্বগুলোর অন্য নাম আছে, আমি এখানে সেটা উল্লেখ করছি না। এই শব্দগুলো টু যুক্ত ভার্বগুলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স বা ফিউচার টেন্স কোনো টেন্স প্রকাশ করে না। এবং আরও লক্ষণীয় দিক, এটা একটা প্রেজেন্ট টেন্স, এটা সাবজেক্ট হচ্ছে আই। আগে যেমন এটার পাস্ট টেন্স ছিল, তার সাবজেক্ট ছিল অফিসার, এখানে পাস্ট টেন্স ছিল, তার সাবজেক্ট ছিল উই। প্রত্যেকটা টেন্সের ওয়ার্ডের একটা করে সাবজেক্ট থাকে, কিন্তু মেক তার কোনো সাবজেক্ট নেই, তার আগে আছে একটা টু, টু তো প্রিপোজিশন, প্রিপোজিশন তো সাবজেক্ট হয় না। তাহলে এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র টেন্সের ওয়ার্ড আছে আর একটা মাত্র সাবজেক্ট আছে। সুতরাং এই 3 নম্বর সেন্টেন্সটা হবে একটা সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি? সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে আর একটা টেন্সের ওয়ার্ড থাকে, আর কোনো টেন্সের ওয়ার্ড থাকে না। তো সামনে যাওয়ার আগে এখানে আরেকটা জিনিস একটু লক্ষ্য করে দিই, এই যে হাউ, হাউ দেখে আমাদের লিঙ্কিং ওয়ার্ড মনে হতে পারে, কারণ এখানে হাউ ছিল লিঙ্কিং ওয়ার্ডের লিস্টে। কিন্তু এই হাউটা এখানে 3 নম্বর সেন্টেন্সে হাউ, এটা লিঙ্কিং ওয়ার্ড হবে না। কারণ লিঙ্কিং ওয়ার্ডের একটা বৈশিষ্ট্য আমরা দেখেছি, লিঙ্কিং ওয়ার্ডের ঠিক পরে থাকে সাবজেক্ট, তারপরে থাকে একটা টেন্সের ওয়ার্ড। এটা একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপরে একটা সাবজেক্ট থাকে, তারপরে একটা টেন্সের ওয়ার্ড থাকে। আমাদের হাউয়ের পরে কোনো সাবজেক্ট নেই, আছে টু, টু তো সাবজেক্ট নয়, এটা প্রিপোজিশন, আর টেন্স বোঝানোর মতো কোনো শব্দ নেই। এই জন্য হাউ শব্দটা এই 3 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ড না। তাহলে 3 নম্বর সেন্টেন্সে কোনো লিঙ্কিং ওয়ার্ড নেই, শুধু একটা সাবজেক্ট, একটা টেন্সের ওয়ার্ড আছে, এটার জন্য সিম্পল সেন্টেন্স। এবার আরও কয়েকটা সেন্টেন্স আমরা দেখি, নিচে আছে। আমি যদি 4 নম্বর সেন্টেন্সটার কোন ধরনের সেন্টেন্স তোমাদের কাছ থেকে জানতে চাই, হয়তো কেউ কেউ বিকজ দেখবে, বিকজ দেখে বলবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। 5 নম্বর সেন্টেন্সের কথা যদি জিজ্ঞেস করি, অ্যান্ড আছে, অ্যান্ড দেখে হয়তো তোমার মনে হবে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ অ্যান্ড বসে কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, বিকজ বসে কমপ্লেক্স সেন্টেন্সে। কিন্তু যেমনটি করে আমি আগে বলছিলাম, কোন সেন্টেন্সটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, সেটা ঠিক করার জন্যে আমাদের চোখ প্রথমে লিঙ্কিং ওয়ার্ডের দিকে যাবে না। আমরা প্রথমে লিঙ্কিং ওয়ার্ডের দিকে তাকাবো না, তাহলে আমাদের ভুল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা প্রথম দেখব টেন্স ওয়ার্ডের দিকে, যেমন টেন্স ওয়ার্ড মানে ভার্ব, যেগুলো দিয়ে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ইত্যাদি বোঝানো হয়। যেমন 4 নম্বর সেন্টেন্স একটা ভার্ব আছে ওয়ার্কিং, এখানে একটা আইএনজি যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি। আইএনজি যুক্ত ভার্বগুলো কোনো টেন্স প্রকাশ করে না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কোনো টেন্স বোঝায় না। এরা টেন্স বোঝাতে হলে এদের আগে হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এমন কিছু থাকতে হয়। যেহেতু এখানে কিছুই নেই, আইএনজি যুক্ত ভার্ব কোনো টেন্স প্রকাশ করে না, সুতরাং এটা কোনো টেন্সের ওয়ার্ড না। আরও লক্ষণীয় দিক হচ্ছে এটার কোনো সাবজেক্ট নেই, এটার দেয়া আছে অব একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা কোনো সাবজেক্ট না, তাহলে এখানটা কোনো টেন্সের ওয়ার্ড না। আমি যদি সামনের দিকে যেতে থাকি তাহলে আমি দেখব এই সাকসিডেড, এটা একটা টেন্সের ওয়ার্ড। এই সাকসিড হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার সাথে ইডি যুক্ত করে পাস্ট করা হয়েছে, সাকসিডেড, এটা একটা পাস্ট টেন্স, এবং এটা সাবজেক্ট আছে দ্য ম্যান। সুতরাং এখানে একটা মাত্র টেন্সের ওয়ার্ড, একটা মাত্র সাবজেক্ট আছে, সুতরাং এটাও একটা সিম্পল সেন্টেন্স। যদিও বিকজ আছে, যদিও বিকজ আছে, তো বিকজটা এখানে ওই যে হাউয়ের মতোই, এখানে লিঙ্কিং ওয়ার্ড নয়, কারণ বিকজের পরে কোনো সাবজেক্ট নেই, কোনো টেন্সের ওয়ার্ড নেই। যেমনটি করে আমরা জানছিলাম লিঙ্কিং ওয়ার্ডের পরে সাবজেক্টও থাকে, টেন্সের ওয়ার্ডও থাকে, এখানে যেমনটি ছিল এই যে লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ডের পরে একটা সাবজেক্ট আছে, একটা টেন্সের ওয়ার্ড আছে, অ্যান্ড একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপর একটা সাবজেক্ট আছে, একটা টেন্সের ওয়ার্ড আছে। কিন্তু
এই যে বিকজ, এটার পরে কোনো সাবজেক্টও নেই, কোনো টেন্সের ওয়ার্ডও নেই, তাহলে বিকজ এটা কোনো লিঙ্কিং ওয়ার্ড না, গেল। এবার নাম্বার 6 অ্যান্ড, কিন্তু আমরা অ্যান্ড দিকে প্রথম তাকাবো না, আমরা লিঙ্কিং ওয়ার্ড প্রথম দেখবো না, দেখলে আমাদের ভুল হয়ে যেতে পারে। আমরা প্রথম দেখব টেন্সের ওয়ার্ড। এখানে টেন্সের ওয়ার্ড হচ্ছে স্টোল, চুরি করেছিল। এটার প্রেজেন্ট টেন্স হচ্ছে STEAL, স্টিল, যার পাস্ট টেন্স হচ্ছে স্টোল, তার পাস্ট পার্টিসিপলটা STOLEN, স্টোলেন। এই বিষয়ে আমাদের জানা আছে নিশ্চয়ই। তাহলে স্টোল এটা একটা পাস্ট টেন্স, টেন্সের ওয়ার্ড, এটা সাবজেক্ট হচ্ছে দ্য থিফ। তাহলে দেখলাম এখানে একটা সাবজেক্ট আছে দ্য থিফ, আর একটা টেন্সের ওয়ার্ড আছে স্টোল। এরপরে আসি সামনের দিকে, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, হিউজ অ্যামাউন্ট অফ মানি, হিউজ হচ্ছে প্রচুর পরিমাণ, অ্যামাউন্ট মানে পরিমাণ, এই হিউজ অ্যামাউন্ট প্রচুর পরিমাণ অর্থ। এখানের মধ্যে, এখান থেকে শুরু করে এটুকুর মধ্যে কোনো সাবজেক্ট, কোনো ভার্ব টার্ব নেই, এখানে কোনো টেন্সের ওয়ার্ড নেই। সুতরাং এই 5 নম্বর সেন্টেন্সটার মধ্যে মাত্র একটা সাবজেক্ট, একটা টেন্সের ওয়ার্ড রয়েছে। সো 5 নম্বর সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে লক্ষণীয় দিক হচ্ছে এই যে এখানে কিন্তু অ্যান্ড একটা লিঙ্কিং ওয়ার্ড রয়েছে, লিঙ্কিং ওয়ার্ডের মতোই এটা, বাট যেহেতু টেন্স ওয়ার্ড মাত্র একটা, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। তাহলে এবার 6 নম্বরে আসি, পরে কিছু কথা বলবো। 6 নম্বরের মধ্যে যদি তাকাই, প্রথম আমরা লিঙ্কিং ওয়ার্ডের দিয়ে তাকাবো না। প্রথম এখানে একটা টেন্সের ওয়ার্ড আছে মে পাস, আর একটা টেন্সের ওয়ার্ড আছে রিড। রিডের জন্য সাবজেক্ট হচ্ছে ইউ, মে পাসের জন্য সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এখানে দুইটা সেট আছে, দুইটা সাবজেক্ট, দুইটা টেন্সের ওয়ার্ড আছে। সুতরাং এটা সিম্পল সেন্টেন্স না। এখানে তাহলে এটা হয় কমপ্লেক্স হবে, না হয় কম্পাউন্ড হবে। এবার আমাদের কাজ হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড খুঁজে বের করা। এখানে লিঙ্কিং ওয়ার্ড হচ্ছে হোয়েন। তো যেহেতু হোয়েন লিঙ্কিং ওয়ার্ড, সুতরাং আমার এই 6 নম্বর সেন্টেন্সটা হয়ে গেল একটা কম্পাউন্ড সেন্টেন্স। CPD লিখলাম শর্ট করে, কম্পাউন্ড সেন্টেন্স। কারণ আমরা চার্টের মধ্যে দেখেছি হোয়েন বসে, কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন বসে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য। তাহলে 6 নম্বর সেন্টেন্সটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, CPX। তাহলে আমি সামনে যাওয়ার আগে এখানে একটু রিপিট করি কথা। আমরা কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, সেটা খুঁজে বের করার জন্য সর্বপ্রথম কোনো লিঙ্কিং ওয়ার্ডের দিকে তাকাবো না, বা লিঙ্কিং ওয়ার্ডের মতো কোনো শব্দের দিকে তাকাবো না। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমরা টেন্সের ওয়ার্ড খুঁজে বের করব। টেন্সের ওয়ার্ড যদি মাত্র একটা থাকে, তখন আর যত কিছুই থাকুক না থাকুক না কেন, ওই সেন্টেন্সটা হবে আমার সিম্পল সেন্টেন্স, বাকিগুলো যেমনই হোক। এবং কারোর গায়ে যদি ING যুক্ত থাকে, তাহলে বুঝতে হবে সেটা দিয়ে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিছুই বোঝায় না। এমনকি কারোর আগে যদি একটা টু থাকে, তখন বুঝতে হবে সেটাও প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কিছুই বোঝায় না। আপাতত এতটুকু। এবার আসো 7 নম্বর সেন্টেন্সটা দেখি। 7 নম্বর সেন্টেন্সটা অনেক বড় একটা সেন্টেন্স, তাকাও। এটা সিম্পল সেন্টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 7 নম্বর সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। আমি বুঝিয়ে বলি, দেখো এখানে একটা ভার্ব হচ্ছে হিয়ারিং, এটার সাথে ING যুক্ত আছে, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স কিছুই বোঝাচ্ছে না। প্লাস তার আগে কোনো সাবজেক্ট নেই, অন প্রিপোজিশন, এটা কোনো সাবজেক্ট না। তারপরে একটা টেন্সের ওয়ার্ড হচ্ছে বিজ্ঞান, এটা পাস্ট টেন্স, তার প্রেজেন্ট হচ্ছে বিগিন, এটার আবার সাবজেক্ট আছে দ্য বয়। তাহলে একটা সাবজেক্ট, একটা টেন্সের ওয়ার্ড এখানে হলো। তারপরে একটা ভার্ব আছে রান, কিন্তু এটার আগে টু থাকার কারণে এটা কোনো টেন্স বোঝাতে পারছে না, এবং এটার কোনো সাবজেক্টও এখানে নেই। আবার একটু পরে আছে টু সি, এটাও কোনো টেন্স বোঝাতে পারছে না টু এর কারণে। এবং কোনো শিক্ষার্থীর কাছে এই বিলাভেড এই শব্দটা ভার্ব বলে মনে হতে পারে, পাস্ট টেন্সের মতো মনে হচ্ছে, আসলে কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভ। বিলাভেড শব্দের অর্থ হচ্ছে ডিয়ার, অফ হিজ ডিয়ার ফাদার। সেন্টেন্সটা আমি একবার রিডিং পড়ি। অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, বাবার মৃত্যুর সংবাদ শুনে দ্য বয় বিগেন টু রান কুইকলি, ছেলেটি দ্রুত দৌড়াতে শুরু করলো। টুয়ার্ডস দ্য হাউস, বাড়ির দিকে, টুয়ার্ডস একটা প্রিপোজিশন, টুয়ার্ডস দ্য হাউস বাড়ির দিকে। টু সি দ্য ডেড ফেস, মৃত চেহারাটা দেখার জন্য। অফ হিজ বিলাভেড ফাদার, তার প্রাণপ্রিয় বাবার চেহারা দেখার জন্যে।
তো এই পুরো সেন্টেন্সটা অনেক বড়, দেখতে জটিল জটিল মনে হচ্ছে, কিন্তু এখানে মাত্র একটা সাবজেক্ট আছে আর একটা টেন্সের ওয়ার্ড আছে, অন্য কিছু আর নেই। সো 7 নম্বর সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স। এবার আসো 8 নম্বর সেন্টেন্সটা, এটা একটা লম্বা সেন্টেন্স। এখানে মধ্যে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাবো এখানে প্রথমে আমাদের দেখার কথা টেন্সের ওয়ার্ড। এখানে টেন্সের ওয়ার্ড আছে উইল হেল্প, এটা একটা টেন্সের ওয়ার্ড। কামস একটা টেন্সের ওয়ার্ড, দুইটা টেন্সের ওয়ার্ড যেহেতু হয়ে গিয়েছে, সুতরাং 8 নম্বর সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এখানে আরও টেন্সের ওয়ার্ড আছে নো, আরও টেন্সের ওয়ার্ড আছে ইজ, আরও আছে আন্ডারএস্টিমেট, আরও আছে গেট, আরও আছে টাচেস। এগুলো সব টেন্স বোঝাচ্ছে। উইল হেল্প ফিউচার টেন্স, কামস প্রেজেন্ট টেন্স, নো প্রেজেন্ট টেন্স, ইজ প্রেজেন্ট টেন্স, আন্ডারএস্টিমেট প্রেজেন্ট টেন্স, গেট প্রেজেন্ট টেন্স, টাচেস প্রেজেন্ট টেন্স। তাহলে এগুলো যেহেতু এতগুলা টেন্স ওয়ার্ড রয়েছে, সুতরাং এটা অবশ্যই তো সিম্পল সেন্টেন্স হবে না, হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড হবে। আর আগে যে কথাটা বলেছিলাম সেটা এখানে একটু খেয়াল করিয়ে দিই। দেখো, এটা টেন্সের ওয়ার্ড, এটার সাবজেক্ট আছে আই। কামস একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে হি। নো একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে আই। ইজ একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে হি। তারপরে আন্ডারএস্টিমেট একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে হিজ রিলেটিভস। তারপরে গেট একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে দে। টাচেস একটা টেন্স ওয়ার্ড, তার সাবজেক্ট হচ্ছে হুইচ। তাহলে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা টেন্স ওয়ার্ডের কিন্তু একটা করে সাবজেক্ট আছে। যাই হোক, এবার এটা কি কমপ্লেক্স হবে না কম্পাউন্ড হবে সেটা বুঝবো। সেটা বোঝার জন্য আমরা এখন তাকাবো লিঙ্কিং ওয়ার্ডের দিকে। এখানে লিঙ্কিং ওয়ার্ড আছে ইফ, বিকজ, দ্যাট, দো, হোয়েন, এবং মনে রাখতে হবে যে হুইচ, এটা একসাথে দুটো কাজ করছে। এটাই লিঙ্কিং ওয়ার্ড, এটাই সাবজেক্ট। তো এই লিঙ্কিং ওয়ার্ডগুলো দেখে আমরা বলতেই পারি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে তো অ্যান্ড বাট সেগুলো থাকার কথা। এখানে তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, সিপিএক্স, কমপ্লেক্স। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম, ইফ যে লিঙ্কিং ওয়ার্ড তার প্রমাণ, তারপর একটা সাবজেক্ট আছে, এরপর একটা টেন্সের ওয়ার্ড আছে। বিকজ একটা লিঙ্কিং ওয়ার্ড, কারণ তারপর একটা সাবজেক্ট আছে, পরে একটা টেন্স ওয়ার্ড আছে। দ্যাট একটা লিঙ্কিং ওয়ার্ড লিস্টের মধ্যে নেই, কিন্তু দ্যাট একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপরে সাবজেক্ট আছে, তারপরে টেন্স ওয়ার্ড আছে। দো একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপর একটা সাবজেক্ট আছে, তারপর একটা টেন্সের ওয়ার্ড আছে। হোয়েন একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপর একটা সাবজেক্ট আছে, তারপর একটা টেন্সের ওয়ার্ড আছে। হুইচ একটা লিঙ্কিং ওয়ার্ড, তারপরে সাবজেক্ট মানে হুইচ নিজেই আবার সাবজেক্ট, তারপর আবার টেন্সের ওয়ার্ড আছে। যেদিক থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা শব্দ লিঙ্কিং ওয়ার্ড হবে, এটা লিঙ্কিং ওয়ার্ড না, বিকজ একটা লিঙ্কিং ওয়ার্ড না, কারণ তারপরে কোনো সাবজেক্ট নেই, টেন্সের ওয়ার্ড নেই। আবার যারা টেন্স ওয়ার্ড তাদের সাবজেক্ট থাকতে হবে, আর যারা লিঙ্কিং ওয়ার্ড তাদের পরে সাবজেক্ট থাকতে হবে। তো এইভাবে করে আজকে আলোচনার শেষ প্রান্তে এসে আমি যে কথাটি বলতে চাচ্ছি, বারবার যেটি আমার আলোচনার মধ্যে উল্লেখ করেছিলাম, যে কোন সেন্টেন্সটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে আমরা তাকাবো, সর্বপ্রথম তাকাবো টেন্স ওয়ার্ডের দিকে। যদি একটা মাত্র টেন্স ওয়ার্ড থাকে তখন আমরা বুঝবো যে এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি একাধিক টেন্স ওয়ার্ড থাকে তখন আমরা বুঝবো এটা সিম্পল না, এটা হয় কমপ্লেক্স না হয় কম্পাউন্ড। এবং কমপ্লেক্স নাকি কম্পাউন্ড সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ডের দিকে তাকাবো। তাহলে লিঙ্কিং ওয়ার্ডের দায়িত্বটা প্রথমে নয়, শেষে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।